আসলে শিক্ষার বিকল্প তো নাই। শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষায় উন্নতি হলে দেশের উন্নতি হবে। শিক্ষার্থীরা ভালো ফলাফল করার জন্য আসলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বড় দায়িত্ব রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা যত সচেতন হবে, ঠিক সেই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট ফলাফল তত ভালো হবে। আজ আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছি উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে। আজ পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। আমরা চাই যাতে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো করে পড়াশোনা করে এবং আমাদের মতোই উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হয় এবং দেশ ও সমাজের উন্নতি করতে পারে। শিক্ষার জন্য যে পুরস্কার আজকে দেওয়া হলো, পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই পুরস্কারের জন্য ছাত্রছাত্রীদের আরো স্কুলমুখী হওয়া দরকার, প্রতিষ্ঠানমুখী হওয়া দরকার এবং শিক্ষক এবং ছাত্র ছাত্রী দুইজনের আন্তরিকতায় ভবিষ্যতে আরো এ ধরনের পুরস্কার অর্জন করা সম্ভব হবে বলে আমি মনে করি। আজকে আমাদের পিবিজিএস আন্ডারে আমরা 32 জনকে পুরস্কৃত করলাম। আপনি জানেন যে যারা সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে, সরকার তার জন্য ব্যবস্থা করেছেন। ভবিষ্যতে আমরা আজকে সবাইকে বললাম যে আরো বেশি করে যদি বাচ্চারা ভালো রেজাল্ট করে এবং প্রতিযোগিতা করে তাহলে ভবিষ্যতে আরো অনেক বেশি পরিমাণে আমরা তাদেরকে পুরস্কার দেওয়ার সুযোগ করে দেবো। এটা আমার কাছে এত ভালো লাগতেছে যা অনুভূতি দিয়ে প্রকাশ করা যাবে না, ভাষা প্রকাশ করা যাবে না। আমি যারা নেক্সট জেনারেশন আছে অথবা যারা পরবর্তীতে পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের সবার জন্য শুভকামনা করি, যাতে করে তারাও আমাদের মতো সব পুরস্কার অ্যাকসেপ্ট করতে পারে। প্রায় 30 জন শিক্ষার্থী আজকে তাদেরকে আমরা পুরস্কৃত করলাম। আমরা আশা করি তারা এবং তাদেরকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম যারা ভবিষ্যতে পরীক্ষা দিবেন তারাও তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এবং আপনারা সকলের প্রতি আমাদের নিবেদন থাকবে আপনারাও আপনাদের প্রচেষ্টা অব্যাহত রাখেন এবং ভালো আপনাদের মেধার পরিচয় দিয়ে পরবর্তীতে আমাদের সরকারের কাছ থেকে আপনারা এরকম পুরস্কার নেন এবং আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা আপনাদের পুরস্কৃত করতে চাই।